বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে প্রায় 250 গ্রামের একটু বেশি বরবটি নিয়ে নিয়েছি। আজকে বরবটি দিয়ে একটা টক ঝাল মিষ্টি বরবটি ভাজা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো, যেটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর নতুন স্বাদের একটা রেসিপি তোমরা এখন থেকে দেখো। যাই হোক, বরবটিগুলোকে নিয়ে আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ বরবটিটাই আমি এইভাবে মাঝারি সাইজ করে কেটে নেব। যারা বরবটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে, আর দুটোর জায়গায় 3টে রুটিও খাবে। এভাবে আমি সম্পূর্ণ বরবটিটা কিন্তু কেটে নেব। পুরো বরবটিটা দেখো কাটা প্রায় কমপ্লিট। এরপরে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। দেখো ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে 2টো আলু, একটা টমেটো আর 2টো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু বড় সাইজেরই আছে। আলুটাকে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নেব। একটু মোটা করে করে কেটে নিতে হবে। বরবটি ভাজা তো তোমরা অনেক রকমেরই খেয়েছো বন্ধুরা, আজকে একটু নতুন স্বাদের নতুন ধরনের বরবটি ভাজা তোমাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই প্রত্যেকটা পদক্ষেপ ফলো করো, স্কিপ করো না, তাহলে আমি কিভাবে করছি তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু এই বরবটি ভাজা রেসিপিটা অন্য স্বাদ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। যাই হোক, আলুটা কাটা হয়ে গেল, তোমরা দেখে বুঝতে পারছো আলুগুলো বেশ মোটা মোটা করে কেটেছি। এবার পেঁয়াজগুলোকেও আমি কেটে নেব। 2 অর্ধেক করে কেটে নিলাম। এবার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। 2টো পেঁয়াজকে আমি প্রথমে 2 অর্ধেক করে কেটে নিচ্ছি। দেখো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলোই এইভাবে মোটা মোটা করে কেটে নিতে হবে। তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো অনেকটা মোটা করে পেঁয়াজগুলোকেও কেটে নিলাম। এইভাবে 2টো পেঁয়াজই কেটে নেব। এবার টমেটোটাকেও আমি একটু বোটা দিকটা কেটে ফেলে দিয়ে মোটা মোটা করে সাইজ করে কেটে নেব, যাতে সবজিগুলো একদম গলে না যায়। এইভাবে আমি একটু মোটা সাইজ করে প্রত্যেকটা সবজি কেটে নিলাম। দেখো টমেটোটা আমার কাটা হয়ে গেছে। ওই থালার মধ্যেই আমি তুলে রাখলাম। দেখো সম্পূর্ণ পরিষ্কার করে নিয়ে এসেছি। এরপরে আমি গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রায় 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেখো গরম হয়ে গেছে। এইটা আমি আজকে সর্ষের তেল দিয়েই ভাজবো, আর তোমরা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারো। এরপরে 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ভালো মতন করে ভেজে নিলাম। যখন খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে গেল, তারপর আমি এর মধ্যে আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেইগুলোকে ছেড়ে দিলাম। সম্পূর্ণ আলুটা আমার দেখো ছাড়া হয়ে গেছে। একটু ওপর থেকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে অল্পখানি ভেজে নেব। আজকে কিন্তু আমি কোনো ঢাকনা চাপা ছাড়াই রেসিপিটা রান্না করে তোমাদেরকে দেখাবো। আলুটা যখন কিছুটা ভাজা হলো, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ পেঁয়াজটা আমার দেয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ আর আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ওপর নিচে একটু হালকা ভাজা করে নিতে হবে। পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, আলুটাও বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। এরকম পর্যায় পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। বরবটিগুলো এইভাবে সম্পূর্ণটা দিয়ে দেবো। এবার ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই বরবটি ভাজার স্বাদ এত সুন্দর আর গন্ধ মানে সারা বাড়ি ম করে, এত সুন্দর গন্ধ। যাই হোক, বরবটি আর আলুটাকে ভালো করে এই সময় একটু আঁচ বাড়িয়ে ভাজতে হবে, কেননা বরবটি থেকে অনেক জল বেরোবে। ঢাকনা চাপা দিয়ে দিলে কিন্তু একদম নেতিয়ে যাবে। দেখো, আমি আঁচ বাড়িয়ে বাড়িয়ে এরকম করে ভেজে নিয়েছি। মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে যাতে না তলা ধরে যায়। আলুটা আর বরবটিটা তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আঁচ বাড়িয়ে ভাজলে পরেও কিন্তু খুব সহজেই বরবটি থেকে যা জল বেরোবে সেটা দিয়েই কিন্তু ভাজা হয়ে যাবে। বরবটি আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। আমি প্রত্যেকটা সবজি ধাপে ধাপে দিচ্ছি, আমি কিন্তু একবারে কোনো সবজি দেব না। একবারে দিলে সব ঘেটে যাবে আর খেতে কিন্তু একটুও স্বাদ লাগবে না। দেখো, টমেটোটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি শেষকালে দুটো জিনিস মেশাবো, সেই দুটো জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি হাফ চামচ পাঁচফোড়ন একটা ননস্টিক হাতার মধ্যে নিয়ে সুন্দর করে ভেজে নেব। ভাজাটা এইভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায় আর গন্ধটা যেন খুব সুন্দর বেরোয়। দেখো, চিটপিট করে যখন ফুটে উঠেছে, তারপরে গ্যাসের ওভেনটা অফ করে আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। মিক্সিং জারটা খুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম টাইপের ভাজাটা হবে। দেখো, ভাজাটাও বেশ কমপ্লিট হয়ে গেছে। অনেকটাই ঝোলটা মানে যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু একদম টেনে গেছে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবার দেখো, যেই পাঁচফোড়নটাকে ড্রাই পেস্ট করেছিলাম সেটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। প্রায় 1 চামচের মতন হয়েছে। আর শেষকালে দিলাম আমচুর পাউডার। শেষকালে এই দুটো জিনিস দিলে মানে একটা অন্য মাত্রা পেয়ে যায় বরবটি ভাজাটা। বাড়ির সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তারপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। টক মিষ্টি ঝাল বরবটি ভাজার রেসিপিটা তোমাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, বরবটি ভাজাটা যখন কমপ্লিট হয়ে গেল, আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নিত্য নতুন খুব সুন্দর সুন্দর সহজ সরল রেসিপি তোমরা পেয়ে যাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আরেকটা রেসিপি তৈরি করতে কিন্তু অনেক উৎসাহ পাই। আর আমার কাছে দূরের বন্ধুরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিটা আবার দেখা হবে। কেমন? টাটা।